হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 2017 সালে ট্রু ইভেন্টসে নির্মিত অ্যাকশন ড্রামা বায়োগ্রাফি মুভি দি ক্যাপ্টেনের গল্প নিয়ে। তো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখানো হয় উইলি হ্যারল্ড নামের একজন জার্মান সেনা তাদের আর্মি ক্যাম্প থেকে পালিয়েছে এবং তার পেছনে ক্যাপ্টেন জাঙ্কার সহ তার সেনারা রয়েছে যারা উইলিকে আর্মি ক্যাম্প থেকে পালানোর কারণে মারতে যাচ্ছে। কিন্তু উইলি একটা গাছের শিকড়ের নিচে লুকিয়ে পড়ে ক্যাপ্টেন জাঙ্কারের থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। উইলি এখান থেকে সামনে এগিয়ে গেলে সে আরেকজন জার্মান সেনাকে দেখতে পায় যে কিনা ওয়েলির মতো আর্মি ক্যাম্প থেকে পালিয়ে লুকিয়ে আছে। কারণ জার্মান সেনারা এখন বুঝতে পেরেছে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারতে চলেছে। এজন্য অনেক সৈন্যরা নাজি সেনা ছেড়ে দিয়েছে। তাদের মাঝে এরাও দুজন। রাতে দুজন মিলে পাশের একটি বাড়িতে ডিম চুরি করতে যায়, কিন্তু বাড়ির লোকেরা টের পেয়ে গেলে ওয়েলির সাথীকে ধরে খুন করে ফেলে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সময়টাতে টাকা, খাবার সবকিছুরই অভাব ছিল। যে যেভাবে পারছে একে অপরকে লুটপাট করছে। এই কারণে চোর লুটপাটকারীদের ধরা মাত্রই মেরে ফেলার সাজা দেওয়া হয়। জার্মানি, যারা পুরো দুনিয়ার ক্ষমতা নিজেদের দখলে নিয়ে পুরো দুনিয়ায় নিজেদের শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল, আজ তাদেরই লোক নিজেদেরই লোকদের হত্যা করছে। খাবারের ক্ষুধায় এই প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে উইলি নিজেকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে চলে। তখনই সে একটা গাড়ি দেখতে পায়। গাড়ির মধ্যে সে একটা সুটকেস পেয়ে যায়, যেটার ভিতরে একজন জার্মান ক্যাপ্টেনের পোশাক ছিল, সাথে কিছু ফলমূল পায়। ফল খেয়ে পরে সে জার্মান ক্যাপ্টেনের পোশাক পরে নেয়। সে ইউনিফর্ম পরে নিজেকে ভাবা শুরু করে যেন সে সত্যিকারের একজন জার্মান ক্যাপ্টেন। এ সময় ওখানে এক জার্মান সিপাহী আসে যে উইলিকে ক্যাপ্টেন মনে করে। সে বলে, আপনার গাড়ি কি নষ্ট হয়ে গিয়েছে? এখনই আমি আপনার গাড়ি ঠিক করে দিচ্ছি। সে গাড়ি ঠিক করে, গাড়ি স্টার্ট করে। উইলি সিপাহীটার কাছ থেকে তার পেপারস চায়। এখানে উইলি এমন ভাবে বিহেভ করে যেন সে সত্যিকারের একজন জার্মান ক্যাপ্টেন। এরপর তারা দুজন এখান থেকে গাড়িতে চড়ে বের হয়ে যায়। রাতে এরা দুজন একটা বারের মধ্যে পৌঁছায়, যেখানে সবাই ক্যাপ্টেনের পোশাকে উইলিকে দেখে শান্ত হয়ে যায়। উইলি সবাইকে হাই বলে, কিন্তু কেউ তার কথায় কোনো জবাব দেয় না। কেননা জার্মানির সাধারণ লোকজন জার্মান সেনাদের এখন আর পছন্দ করে না, সহ্য করতে পারে না। জার্মান সেনাদের কারণে নিজেদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের ফ্যামিলি, ঘরবাড়ি, অর্থ সম্পদ সমস্ত কিছু হারিয়েছে। এখানে উইলি সবাইকে মিথ্যা আশ্বাস দিয়ে বলে, ল এবং অর্ডার এখনো কায়েম আছে। যার যে ক্ষতি হয়েছে আমাকে বলো, সমস্ত লোকসান ফিরিয়ে দেওয়া হবে। এটা শুনে সবাই যে যা লোকসানের বিস্তারিত তাকে বলতে শুরু করে। বারের মালিক উইলি ও তার সাথে থাকা সেনাকে খাবার দেয়। মূলত তারা দুজন এখানে তো এর জন্য এসেছে। রাতে এক চোরকে ধরা হয় যে আসলে খাবার চুরি করছিল। উইলি চোরটাকে গুলি করে মেরে ফেলে। পরের দিন সকালে তারা এখান থেকে বেরিয়ে একটা বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে তিন জার্মান সেনাকে দেখায়। তারা তাদের গ্রুপ থেকে আলাদা হয়ে গেছে এবং তারা বাসায় ঢুকে বাসায় লোকদের হয়রানি করছিল। উইলি ঘরে ঢুকে ওদেরকে এসব করতে নিষেধ করে। উইলি তাদেরকেও বলে সে একজন জার্মান ক্যাপ্টেন, যে কিনা একটা গুরুত্বপূর্ণ মিশনে রয়েছে এবং তার আরো কিছু সেনার প্রয়োজন। ওরা তিন সেনা উইলির সাথে যোগ দেয়। এখন উইলি সহ পাঁচজন এখান থেকে চলে যায়। রাস্তায় এক জায়গায় ওরা বিশ্রাম করছিল। এ সময় ওখানে আরো দুইজন সেনা আসে, যাদের কাছে অনেক বড় মেশিন গান ছিল। আসলে বিশ্বযুদ্ধের এই সময়টাতে জার্মান নাজি সেনারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদের মাঝে কিছু সেনারা আলাদা হয়ে ভেগে যায়, আরো কিছু সেনা আর্মি গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই দুজন সেনা উলিকে ক্যাপ্টেন ভেবে তার দলে জয়েন করে। পথে উইলির গাড়ির ফুয়েল শেষ হয়ে গেলে সব সোলজাররা মিলে গাড়ির রশিদি টেনে নিয়ে যেতে থাকে। এ সময় তখন এই এরিয়া নাজি মিলিটারিদের গাড়ি আসে এবং সবাইকে তারা নিজেদের গান পয়েন্টে নিয়ে এক এক করে সবার পেপারস চেক করতে শুরু করে। আর এখন উইলি অনেক ঘাবড়ে যায়, কারণ তার কাছে তো কোনো পেপারস নেই। সে এখন কি করবে ভেবে পায় না। যখন তার কাছে পেপারস চাওয়া হয়, সে জবাবে বলে, আমি এমন অপমান বরদাস্ত করব না।
কারণ আমিও একজন জার্মান ক্যাপ্টেন। এখন মিলিটারি ক্যাপ্টেন এসে উইলিকে বলে আমি তোমার পেপারস দেখতে চাই। উইলি জবাবে তাকেও বলে আমি একটা গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্বপ্রাপ্ত আছি, আমাকে এখানে হাই অথরিটি পাঠিয়েছে। মিলিটারি ক্যাপ্টেন জিজ্ঞেস করে কোন হাই অথরিটি। উইলি বলে আমাকে সং হিটলার এখানে পাঠিয়েছে। ক্যাপ্টেন বলে এরপরেও আমি তোমার পেপারস চেক করতে চাই। উইলি পকেট থেকে পেপারস বের করে, কিন্তু সেটাতে তো তোর নাম ছিল না। তবে এর আগে সে তাকে বলে আমি একজন ক্যাপ্টেন আর তুমিও একজন ক্যাপ্টেন, সো আমিও তোমার পেপারস চেক করতে চাই। এটা শোনার পরে মিলিটারি ক্যাপ্টেন ভেবে নেয় যে উইলি সত্যি একজন ক্যাপ্টেন, এই জন্য সে তার পেপারস আর চেক করে না এবং সে আসলে একটা গুরুত্বপূর্ণ মিশনে রয়েছে। এর ফলে উইলির জীবন বেঁচে যায়। মিলিটারি ক্যাপ্টেন উইলিকে বলে এখানে কিছু ছিনতাইকারী ইউনিফর্ম পরে এসে সাধারণ লোকদের লুটপাট করে, তাদেরকে খুন করে। উইলি তাকে বলে যদি এমন ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে সবার আগে আমি ওদের উচিত শিক্ষা দেব, এই কাজে আমি তোমাকে সাহায্য করব। এরপর মিলিটারি ক্যাপ্টেন তার আর্মি নিয়ে উইলি ওদের লোকদের সাথে করে নিজেদের ক্যাম্পে যায়, যেখানে সে ক্যাপ্টেন জাঙ্কার সাথে দেখা করে। ক্যাপ্টেন জাঙ্কারকে জানানো হয় উইলিকে সং হিটলার এখানে গুরুত্বপূর্ণ মিশনে পাঠিয়েছে। জাঙ্কার উইলিকে বলে আমি হয়তো তোমাকে এর আগে কোথাও দেখেছি, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু আমার চিন্তা শক্তি অনেক প্রখর, আমি অতি শীঘ্রই মনে করে নিব। জাঙ্কার ভুলে গিয়েছিল যে উইলি সেই সেনাটাই ছিল যাকে সে মুভির কাহিনীর শুরুতেই আর্মি ক্যাম্প থেকে পালানোর দায়ে মারতে চেয়েছিল। পরে সবাই মিলে একটা কয়েদিদের ক্যাম্পে পৌঁছায়। এখানে সব গার্ডদের লিডার, যার নাম কাল, সে ওদের সাথে দেখা করে। সে মনে করে ক্যাপ্টেন উইলি হয়তো সেনা কয়েদিদের কোর্ট মার্শাল করতে এসেছে। তবে ক্যাপ্টেন জাঙ্কার জানায় যে উইলিকে হিটলার এখানে একটা গুরুত্বপূর্ণ মিশনের জন্য পাঠিয়েছে। কাল উইলিকে বলে এখানে সব সেনা কয়েদিদের জন্য আমরা ভীষণ অধৈর্য হয়ে পড়েছি, ওরা সবাই বারবার এখান থেকে পালিয়ে যাচ্ছে। বাহিরে গিয়ে ওরা সাধারণ লোকদের লুটপাট অত্যাচার করে, নারীদের ধর্ষণ করে, এদেরকে দ্বিতীয়বার ধরা অনেক মুশকিল হয়ে যাচ্ছে। আর যতক্ষণ না পর্যন্ত কোর্ট থেকে কোনো অর্ডার না আসছে আমরা ওদেরকে কোনো কিছু করতে পারবো না। এসব কয়েদি সাধারণ মানুষদের অনেক সমস্যা করছে। এমনটাও হতে পারে যে ওরা এখান থেকে পালিয়ে শত্রু সেনাদের টিমে মিলে না যায়, আমাদের ওদেরকে শেষ করে ফেলা উচিত। ওলি উত্তরে বলে আমি তোমাকে এই কাজে হয়তো হেল্প করতে পারি, এর আগে আমাকে কয়েদিদের সাথে দেখা করতে হবে। এখান থেকে ক্যাপ্টেন জাঙ্কার চলে যায়। এরপর কাল উইলিকে সেখানে নিয়ে যায় যেখানে জেল থেকে পালিয়ে যাওয়া বন্দি কয়েদিদের রাখা হয়েছে। কাল ওয়ার্ডানকে ডাকার জন্য চলে যায়। উইলির সাথে থাকা সেনারা ওরা এখানে বন্দি কয়েদিদের অনেক মারধর করে, একই সাথে ওদের থেকে লুট করা টাকা নিয়ে নেয়। পরবর্তীতে কাল উইলির সাথে দেখা করে। উইলি কালকে বলে আমরা এসব কয়েদিদের মেরে ফেলবো। কাল তার এক সৈন্যকে অর্ডার দেয় ফিন্সের পাশে বড় একটা গর্ত করার, যেখানে বন্দি প্রিজনারদের গণদাফন দেয়া হবে। ওরা এতটাই বর্বর ভয়ানক যে ওরা কফিনের যোগ্য না। অন্যদিকে ওয়ার্ডান জানালা দিয়ে দেখে ফিন্সের পাশে বড় গর্ত করা হচ্ছে। সে বুঝতে পারে কয়েদিদের মারার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সে উইলির সাথে দেখা করে জানায় আমাদের এখনো জাস্টিস ডিপার্টমেন্ট থেকে কোনো অর্ডার দেয়নি যে কয়েদিদের হত্যা করবো কিনা, আর না তোমার বিষয়ে কোনো ইনফরমেশন এখনো পেয়েছি। আমি তোমার পেপারস চেক করতে চাই। উইলি তাকে বলে আমাকে সং হিটলার এখানে পাঠিয়েছে, আমার কাছে পুরো অধিকার আছে, আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি। পরে ওয়ার্ডান ফোনে তার সিনিয়রের সাথে কথা বলে জানায় উইলি এখানে সব কয়েদিদের মেরে ফেলতে চাইছে, সে এর আগেও 5 কয়েদিকে হত্যা করেছে। ক্যাপ্টেন উইলিও ফোনে সিনিয়রের সাথে কথা বলে জানায় আমি যে 5 কয়েদিকে মেরেছি তারা সবাই ক্রিমিনাল ছিল, হিটলার আমাকে পুরো অধিকার দিয়েছে আর আমি সেটারই মাত্র দায়িত্ব পালন করছি। পরে ওয়ার্ডানকে জানানো হয় তোমাকে আগামীকাল পর্যন্ত ওয়েট করতে হবে, আগামীকাল আমি নিজে এসে ক্যাপ্টেন উইলিকে ইনকোয়ারি করব। ওয়ার্ডান উইলিকে বলে আগামীকাল পর্যন্ত তুমি কোনো কিছুই করতে পারবে না। অপরদিকে কাল উইলির ওপর সম্পূর্ণভাবে বিশ্বাস ছিল, যা সে করতে চাইছে পুরোটাই তো ঠিকই তো করছে। সে উইলির প্রতিটা সিদ্ধান্তে হ্যাপি ছিল। সে জাস্টিস ডিপার্টমেন্টের এক সিনিয়রকে ফোন করে এবং উইলির সাথে একত্রে মিলে সে সিনিয়রকে বিশ্বাস করাতে সক্ষম হয় উইলিকে হিটলার সেখানে পাঠিয়েছে এবং তার কাছে হিটলারের স্পেশাল পাওয়ার রয়েছে। এরপর ওয়ার্ডানকে জাস্টিস ডিপার্টমেন্টের সেই সিনিয়র ফোন করে জানায়
ওয়েলি যা করতে চাচ্ছে তাকে সেটা করতে দাও। তাকে হিটলার সেখানে পাঠিয়েছে। পরের সিনে দেখতে পাই ওয়েলি ও কমান্ডার মিলে 30 জন কয়েদিকে গর্তের ভেতর সারিভাবে দাঁড় করিয়ে 30 জন কয়েদিকে একসাথে মেশিন গান দিয়ে নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করে। রাতে আরো 30 জন কয়েদিকে বের করে আনা হয়, আর ওদেরকেও একইভাবে গর্তের ভেতরে নিয়ে নৃশংসভাবে গুলি করে মেরে ফেলে। আবারও 30 জন কয়েদির ওপর একইভাবে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়। যাদের প্রাণ এখনো অবশিষ্ট বাকি ছিল তাদেরকে গর্তে নেমে পা দিয়ে পিষে পিষে নির্দয়ভাবে গণহত্যা করে। মুভির এই সিনটা বিশেষ করে যে কারো হৃদয় নাড়িয়ে দেবে, যেটা খুবই মর্মান্তিক ছিল। যা হোক, বাকি সেনাদের গর্ত ভরাট করার কথা বললে তারা সাফ মানা করে দেয়, কেননা তারা জানে এসব কিছু করা ঠিক হচ্ছে না। অন্যদিকে ওয়ার্ডান এসব ঘটনার জন্য খুবই উদ্বিগ্ন ছিল। সে উইলির ওপর সন্দেহ করে, কারণ উইলি যে প্যান্ট পরেছিল সেটা তার সাইজের ছিল না। ওয়ার্ডেন বিশ্বাস করে যে উইলি এখানে যা কিছু করছে সবকিছু ইলিগেল ওয়েতে করছে। সে তার সিনিয়রকে আবার ফোন করে। তার সিনিয়র ওকে বলে, তোমার যা দেখে মনে হয় সেটা সবকিছু আমার ফেরত চাই। ওয়ার্ডেন তার সাথীকে বলে, আমাকে শহরে যেতে হবে, আর এখানে থেকে আমার কোনো কাজ নেই, কেননা আমার হাতে কোনো পাওয়ার নেই। এটা বলে সে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পরের দৃশ্যে উইলিকে আজকে অনেক খুশি দেখায়, এই জন্য সে সবাইকে পার্টি দেয়। পার্টিতে সবাই অনেক মজ মাস্তি করে, এনজয় করে, কিন্তু আচমকা নিজেদের মাঝে কিছু সিপাহীর হাতাহাতি হয়। পার্টি শেষ হবার পর উইলি যখন বের হয়, সে দেখে আরো কিছু কয়েদি জীবিত বেঁচে আছে, যাদের এখনো মারা বাকি ছিল। উইলি 4 জন কয়েদির হাতে একটা রশি দিয়ে তাদের একসাথে বেঁধে দেয় আর পালানোর জন্য বলে। যখন ওরা পালাতে যায়, উইলি পিছন থেকে বন্দুক দিয়ে গুলি করে 4 জনকে মেরে ফেলে। আসলে আজকে উইলি যে সকল 90 জনেরও বেশি কয়েদিকে নির্মমভাবে হত্যা করেছে, তারা জার্মানির নাজি সেনাবাহিনীর ওই সকল সেনা ছিল যারা সেনা ছেড়ে দিয়েছিল, আর এখান থেকে পালিয়ে তারা সাধারণ লোকদের অত্যাচার করত, লুটপাট করত, নারী ধর্ষণ করত। পরের দিন সকালে ওদের কয়েদি ক্যাম্পে আকস্মিকভাবে এলাইটের সেনারা এয়ার স্ট্রাইক হামলা চালায়, যার ফলে প্রায় সব লোকই মারা যায়। কিন্তু সৌভাগ্যবশত উইলি ও তার কিছু সাথী বেঁচে যায়। বেঁচে যাওয়া বাকি সাথীদেরকে সে তার মন গড়া বড় বড় পোস্টে উত্তীর্ণ করে। পরে তারা সকলে শহরে এসে পৌঁছায়, যেখানে উইলি ও তার সেনা সদস্যরা মিলে শহরের সাধারণ লোকদের লুটপাট করা শুরু করে দেয়। সেখানে সে একটা হোটেলে ওরা সবাই থাকা শুরু করে এবং আনন্দ মজ মাস্তিতে মগ্ন হয়ে পড়ে। এ সময় উইলি এক রমণীর সাথে ড্যান্স করতে চায়। মেয়েটাকে তার ভালো লাগে, কিন্তু তার এক সেনা উইলির সাথে বেয়াদবি করে ওই সুন্দরী রমণীর সাথে ড্যান্স করে, যেটা দেখে উইলি ঈর্ষান্বিত হয়, রেগে যায়। সেই জন্য সে ওই সেনাকে মৃত্যুর সাজা ঘোষণা করে, অর্থাৎ উইলি নিজেই তার একটা আদালত বানিয়ে নেয়। পরে দেখানো হয় যে আর্মি পুলিশ শহরে তল্লাশি চালায় এবং উইলি সহ তার সব সাথীদের ধরে নেয়। এরপর তাকে কোর্টে নেওয়া হয়, কিন্তু জাজ তাকে কোনো সাজা দেয় না। জাজ বলে উইলি যা কিছু করেছে সেটা জার্মানির সাধারণ মানুষদের ভালোর জন্য করেছে, কিন্তু এখন তাকে সামনাসামনি যুদ্ধে আবার লড়াই করতে যেতে হবে, অর্থাৎ বার্লিন যেতে হবে, যেখানে হিটলার রয়েছে, যেখানে ইলাইটের আর্মি ক্রমাগত সামনে এগিয়ে যাচ্ছে, বার্লিনকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তবে উইলিকে বার্লিনে পাঠানোর পূর্বেই উইলি এই জায়গা থেকে পালিয়ে যায়। নেক্সট সিনে দেখায় যেখানে হাজারো মৃত মানুষের কঙ্কালের উপর দিয়ে হেঁটে উইলি জঙ্গলের ভিতরে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় 23শে মে 1945 সালে উইলিকে রুটি চুরি করা অবস্থায় গ্রেফতার করা হয়। সে তার পেটের ক্ষুধার জন্য অনেক স্ট্রাগল করে। 14ই নভেম্বর 1946 সালে উইলি ও তার 6 জন সেনা সঙ্গীদের ফাঁসির সাজা দেয়া হয়। উইলি তখন মাত্র 21 বছরের ছিল। এবং এই সিনের সাথে এই মুভির কাহিনী এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্প তা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। বাই।